ওকে। তো আমরা যদি একদম বেসিক থেকে শুরু করতে চাই, আমি একটু করে একটা ফ্র্যাঙ্কলি বলছি, আমরা যদি নাম্বার বুঝি, পার্সন চিনি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস, সরি আমার লেখাগুলো একটু ভালো হচ্ছে না, আমি অ্যাকচুয়ালি ইউজ টু না আর কি অনলাইনের সাথে, বাট সবার অনুরোধে চেষ্টা করছি, আশা করি অভ্যস্ত হয়ে যাব। এরপর হচ্ছে টেন্সেস, এরপর হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এই বেসিক জিনিসগুলো যদি কারো প্রথম অবস্থায় যদি মোটামুটি একটা আইডিয়া থাকে, তাহলে আমি খুব ইজিলি আমরা যে ইংলিশে স্পোকেন যারা করতে চায়, যেমন সাইফার্স বা বিভিন্ন কোচিং গুলো যেটা করে, ওরা কয়েকটা ইংলিশের সেন্টেন্স শিখিয়ে দেয়, বা কয়েকটা ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো কয়েকটা সেন্টেন্স শিখিয়ে দেয়, তখন সবাই মনে করে তারা ইংলিশ শিখে ফেলছে। বাট যদি কেউ এই যে বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার থাকে, সে নিজে নিজেই দেখবেন যে আপনারা একটু পরে দেখবেন কিভাবে নিজে নিজে সেন্টেন্স মেক করতে পারবেন। তো আমি অলরেডি নাম্বার, পার্সন, অক্সিলারি ভার্বস এগুলো পড়িয়েছি, এবং অলরেডি আপনাদের যে দুটো ডকুমেন্ট আমরা গ্রুপে দিয়েছি, একটা হচ্ছে নাম্বারের উপর, পার্সনের উপর, অক্সিলারি ভার্বস এর উপর, আর একটা হচ্ছে আপনার কনজুগেশন অফ ভার্বস এর উপর। গত ক্লাসে দিলাম একটা লেকচার 2, আপনারা দেখে নেবেন, এবং এগুলো রেকর্ডেড ক্লাসও আছে আমাদের ইউটিউবে, আমরা লিংক দিয়ে দিব। তাহলে আজকে আমরা শুরু করবো টেন্স দিয়ে। তো আমি চাই আমরা একদম বেসিক যে টেন্স, ওখান থেকে আজকে শুরু করব। আর কেউ যদি টেন্সটা পারে, তাহলে আশা করা হয় যে সে ইংলিশে ভালো বলতে পারবে, লিখতে পারবে, এবং সে ইংলিশে যে হার্ড সেটা বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করছি আজকে যে টেন্স দিয়ে। আমাদের আজকে লেকচার হচ্ছে টেন্স। আমি টেন্স দেখাবো আজকে, এবং ইউজ অফ টেন্স গুলো দেখাবো, ভেরি ইম্পর্টেন্ট একটা লেকচার। তাহলে সবাই একটু কেয়ারফুল দেখবেন আমি কিভাবে করাচ্ছি আর কি টেন্স। তো স্বাভাবিকভাবে এই টেন্সের যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো। ছোটবেলা যে পড়েছিলাম সেভাবে নয় কিন্তু। যেমন আমি যদি জিজ্ঞেস করা হয় টেন্সের অর্থ কি, সবাই বলবে যে টেন্সের অর্থ হচ্ছে কাল। ইটস ওকে, বাট টেন্সে কিন্তু আরেকটা অর্থ রয়েছে। টেন্সের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি দুশ্চিন্তা করা। দুশ্চিন্তা করাকে বলা হয় টেন্স। এবং আপনারা জানলে অবাক হবেন, টেন্স থেকে কিন্তু আসছে টেনশন। টেন্স থেকে আসছে টেনশন। টেনশনের বাংলা হচ্ছে দুশ্চিন্তা, এটা নাউন, এটা কিন্তু নাউন। ইটস ওকে। আর টেন্স এটা কিন্তু বাফ। টেন্স এটা কিন্তু বাফ। যেমন বলা হয় আই এম টেন্সড, এটা বাংলা হচ্ছে আমি চিন্তিত। আই এম ওরিড, টেন্স মানে টেন্সটার একটা শ্রেণী হচ্ছে ওরিড। ওরিড মানে হচ্ছে চিন্তিত। ওরিড, ওরিডের বাংলা হচ্ছে চিন্তিত। তাহলে একটা সুন্দর ওয়ার্ড শিখলাম, সেটা হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে চিন্তিত। আমার টেন্স যখন বাপ হবে, এটা বাংলা হচ্ছে চিন্তিত। আর টেন্স যখন নাউন হবে, তখন এটা নাম হচ্ছে কার। ওকে। তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি টেন্স হচ্ছে 3 প্রকার, এবং টেন্স নিয়ে একটা সুন্দর কবিতাও আছে। কবিতাটা আমার খুব পছন্দের। সেটা হচ্ছে এরকম, আপনার প্রশ্ন কি আমি জানি না। ফার্স্ট ইজ হিস্ট্রি, ফার্স্ট ইজ হিস্ট্রি, হিস্ট্রি মানে ইতিহাস। তো যেটা চলে গেছে সেটা কিন্তু ইতিহাস হয়ে গিয়েছে। আর ফিউচার, ফিউচার ইজ মিস্ট্রি। মিস্ট্রি ওয়ার্ডটা খুব সুন্দর, মিস্ট্রি বাংলা হচ্ছে রহস্যময়, আমরা জানি না কি হবে। বাট প্রেজেন্ট ইজ গিফট, প্রেজেন্ট ইজ গিফট। তাহলে কি বললো কবি? বলছে যে অতীত যেটা চলে গেছে সেটা ইতিহাস, সেটা আমরা আর কখনো ফিরে পাবো না। আগামীকাল যেটা আসবে, ফিউচার ইজ মিস্ট্রি মানে হচ্ছে রহস্যময়, জানি না কি হবে। বাট বর্তমানটা হচ্ছে গিফট, প্রেজেন্ট ইজ গিফট। তো বেসিক্যালি টেন্স 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট টেন্স, একটা ফিউচার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা এটাও জেনেছি ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে আসছি, প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে। একটা নাম হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট। এরপরটা নাম হচ্ছে কন্টিনিউয়াস, বানানগুলো দেখবেন কন্টিনিউ, তারপর হবে আস, কন্টিনিউয়াস। এরপরটা হচ্ছে পারফেক্ট, এরপরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু আবার বলছি, সেটা হচ্ছে কিরকম জানেন? আমি দেখিয়েছি, আমি অনেকবার অনেক জায়গায় পড়াইছি তো, ইউসিসি, তারপর হচ্ছে প্যারাগন, অনেক জায়গায় ক্লাস নেওয়ার আমার অভিজ্ঞতা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশে টেন্স পারে না। ম্যাক্সিমাম আপনি জানেন বিসিএস যারা ক্যান্ডিডেট, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওরাও টেন্স পারে না। তো এটা লজ্জারও কিছু নেই, ভয়েরও কিছু নেই, আমরা পড়ি নাই, পারি নাই, ছোটবেলা থেকে গাবলা ছিল, ভালো টিচারের কাছে পড়ি নাই আর চর্চা করি নাই। হ্যাঁ। কিন্তু টেন্স আপনাকে জানতে হবে। টেন্স যদি আপনি না জানেন, প্রতি পদে পদে আপনি কষ্ট পাবেন।
ঠিক আছে, আমি দেখাবো একটু পরে কেন টেন্স আপনাকে জানতে হবে। ওকে, তাহলে আমি আবার বলছি, প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল চারটা টেন্স রয়েছে আমরা জানি। তো তাহলে টোটাল চারটা, আর এখানে তিনটা, টোটাল কয়টা হলো? টোটাল হচ্ছে 12টা টেন্স। আমি আজকে আপনাদের স্ট্রাকচারগুলো সব মুখস্থ করে ফেলবো, এবং এমন ভাবে মুখস্থ করবো যাতে আপনারা সারা জীবন না ভুলেন সেটা। তাহলে আমি একটু বলছি, তাহলে টেন্স টোটাল তিন প্রকার: প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। আর তার চার ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আপনাদেরকে একদম ঠুরস্থ যেতে হবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, প্রত্যেকটা টেন্সের কিন্তু এক একটা স্ট্রাকচার রয়েছে। ওই স্ট্রাকচার গুলো কিন্তু আপনাকে ঠুরস্থ করে ফেলতে হবে। কারণ হচ্ছে এর পরবর্তীতে যখন আপনি রাইট ফর্মস অফ ভার্ব করবেন, বা পরবর্তীতে যখন আপনি কনজুগেশন অফ ভার্বস গুলো করবেন, বা নারেশন করবেন, বা ভয়েস করবেন, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবেন, বা ইংলিশে যা কিছু করেন না কেন, এই টেন্স যদি আপনি না জানেন, প্রত্যেকটা পদে পদে গিয়ে আপনি কষ্ট পাবেন। সেজন্য আপনাকে সবগুলো স্ট্রাকচার মুখস্থ করে ফেলতে হবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, স্ট্রাকচার গুলো কিভাবে মনে রাখবেন ওই ট্যাকটিকটা আমি শিখিয়ে দিব। ঠিক আছে? তো দেখেন এবার আমি যে কি করতেছি, এবার স্ট্রাকচার গুলো আমরা কিভাবে মুখস্থ করব। ওকে, স্ট্রাকচার, স্ট্রাকচার, খেয়াল করে দেখেন স্ট্রাকচার গুলো আমি মুখস্থ করবো। তো যদি বলা হয় টেন্সের টোটাল প্রকারভেদ রয়েছে 12টা, তার মধ্যে কন্টিনিউয়াস আছে 6টা, মাথায় রাখবেন। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে টোটাল 6টা, 6টা কন্টিনিউয়াস টেন্স টোটাল। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যখনই কন্টিনিউয়াস বলবে আপনি মাথায় রাখবেন ভাবের সাথে কিন্তু আইএনজি হবে 100%। ভাবের সাথে আইএনজি হবে, কন্টিনিউয়াস বললে কিন্তু ভাবের সাথে আইএনজি হবে। তাহলে এবার মজার ব্যাপার হচ্ছে, 6টা টেন্সে কিন্তু আইএনজি যুক্ত হবে। কারণ কি 6টা কিভাবে কন্টিনিউয়াস, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটা। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল কয়টা হলো? 6টা। তো মাথায় রাখবেন, কন্টিনিউয়াস মানেই ভাবের সাথে আইএনজি হবে, কন্টিনিউয়াস মানে ভাবের সাথে আইএনজি হবে। এটা আপনাকে এনশিওর দিতে হবে যে কন্টিনিউয়াস মানে ভাবের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভাবের সাথে আইএনজি। তাহলে এবার খেয়াল করে দেখেন যে 6টা টেন্সে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, 6টাতেই তো ভাবের সাথে আইএনজি হবে। একটাতে আইএনজি হবে, দুইটাতে আইএনজি হবে, তিনটাতে আইএনজি হবে, চারটাতে আইএনজি হবে, পাঁচটাতে আইএনজি হবে, 6টাতে আইএনজি হবে, সবগুলোতে আইএনজি হবে। তাহলে আপনি কিভাবে চিনবেন কোনটা কন্টিনিউয়াস? চেনার উপায়টা কি? যে এগুলো সবগুলোতে আইএনজি আছে, সবগুলোতে আইএনজি, এখন কিভাবে চিনবেন কোনটা কন্টিনিউয়াস? তো সেজন্য বলছে, যদি আপনি অক্সিলারি ভার্বস গুলো জানেন, তাহলে বুঝতে পারবেন কোনটা কন্টিনিউয়াস। যেমন আমি যদি এখানে এম ইস আর লাগাই, এম ইস আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা কি হইলো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, অক্সিলারি ভার্ব গুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে এটা কিভাবে চিনবেন? এটার জন্য লাগাইতে হবে আপনাকে ওয়াশ এবং অয়ার। যদি ওয়াজ এর পরে যদি আইএনজি হয়, তার নাম হবে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচারটা কিভাবে চিনবেন? এখানে আইএনজি করা আছে, ফিউচারে সবসময় শ্যাল বা উইল বসবে। এখানে হবে শ্যাল অথবা উইল, যে কোনো একটা দিলে হবে। এখন একটা মজার ব্যাপার আছে, শ্যাল এবং উইল হচ্ছে মডাল। মডাল অক্সিলারি ভার্বস এর পরে ভার্বের সবসময় আইএনজি হয়, সরি বেস ফর্ম হয়। মডাল অক্সিলারি ভার্বস এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আছে আইএনজি, সেজন্য একটা এক্সট্রা এখানে বি লাগাইতে হবে, শ্যাল বি, উইল বি। এই এখন মুখস্থ হয়ে গেল। তাহলে খেয়াল করতে কত মজা। কন্টিনিউয়াস মানে আইএনজি 100%, কন্টিনিউয়াস মানে আইএনজি হবেই। ভাবের সাথে আইএনজি, ভাবের সাথে আইএনজি, ভাবের সাথে আইএনজি, তিনটাতে আইএনজি। তাহলে কিভাবে চিনবেন কোনটা কন্টিনিউয়াস? যদি এম ইজ আর থাকে, যদি এম ইজ আর থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ আর থাকে তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস, আর যদি শ্যাল বি অথবা উইল বি ভাবের সাথে আইএনজি হয়, তার নাম হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা তিনটে কন্টিনিউয়াস পড়েছি। তাহলে আরো বাকি রয়েছে তিনটে কন্টিনিউয়াস। এই তিনটে কন্টিনিউয়াস এর নাম কিন্তু শুধু কন্টিনিউয়াস নয়, তিনটে নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটাকে বলা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো কিন্তু নর্মাল কন্টিনিউয়াস না, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে দুটো টেন্সের মিক্সচার এখানে, একটাতে পারফেক্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, দুটো মিলে পারফেক্ট কন্টিনিউয়াস। সেজন্য আপনাকে আগে পারফেক্টটা জানতে হবে। আমি একটু পারফেক্টটা দেখাচ্ছি তাহলে। তো পারফেক্ট
যদি মনে রাখতে চান একটা জিনিস মনে রাখবেন, পারফেক্ট মানে পারবে ভিত্তি হবে সবসময়। সারা জীবন মনে রাখবেন পারফেক্ট টেন্স মানে পারবে ভিত্তি। পারফেক্ট মানে হচ্ছে পারবে ভিত্তি। পারফেক্ট মানে ভার্বের ভিত্তি, ভিত্তি মানে ফার্স্ট পার্টিসিপল, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, সি, স, সিন, থ্রো, থ্রিউ, থ্রোন, সিং, স্যাং, সাং, ক্লিং, ক্লাং, ক্লাং, অর্থাৎ যেটা ভার্বের ভিত্তির নাম্বার যেটা রয়েছে এটা বলা ভার্বের ভিত্তি। পারফেক্ট হলেই ভার্বের ভিত্তি হবে, মাইন্ডেড। তাহলে তাহলে এখানে দেখেন, প্রেজেন্ট পারফেক্টও ভার্বের ভিত্তি হবে, ফার্স্ট পারফেক্টও ভিত্তি হবে, ফিউচার পারফেক্টও ভিত্তি হবে। তিনটাতে কিন্তু ভিত্তি হচ্ছে। তাহলে আপনার প্রশ্ন হয়ে যায় যে আমি চিনব কিভাবে? তিনটাতে কিন্তু ভিত্তি হবে। তো যদি চিনতে চান তাহলে আপনাকে অক্সিলারি গুলো জানতে হবে, সেজন্য আমি প্রথমে অক্সিলারি দিয়ে শুরু করছিলাম। আপনি অক্সিলারি গুলো যদি না জানেন এগুলো কিন্তু পারবেন না। তাহলে এখানে দেখেন, এখানে হবে হ্যাভ অথবা হ্যাজ। যদি এরকম দেখেন হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভিত্তি, তাহলে তার নাম হবে প্রেজেন্ট পারফেক্ট। যদি হ্যাড এর পরে ভিত্তি হয় তার নাম হবে ফার্স্ট পারফেক্ট। যদি শেল হ্যাভ অথবা উইল হ্যাভ দেখেন, যদি শেল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে বি3 দেখেন, তাহলে এটার নাম হবে ফিউচার পারফেক্ট। তাহলে আমি আবার বলছি, পারফেক্ট মানে মাথায় রাখবেন সবসময় ভার্বের বি3 হবে। পারফেক্ট বললেই ভার্বের বি3 হবে। পারফেক্ট কথা শুনলে মনে রাখবেন ভার্বের বি3 হবে, যেটাই পারফেক্ট হবে হোক সবসময় ভার্বের বি3 হবে। তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ এর পরে হ্যাজ হবে, হ্যাভ হ্যাজ এর পরে বি3 হবে। আর যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড এর পরে বি3 হবে। আর যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর পরে ভার্বের বি3 হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি এই দুইটা জিনিস মাথায় ঢুকাতে পারলাম। একটা হচ্ছে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে এনজি হবে 100%, এটা গ্যারান্টিড। আর পারফেক্ট মানে ভার্ব ভিত্তি হবে। এখন এই ছয়টা যদি আমাদের জানা থাকে তাহলে এটা আপনি পারবেন। এটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে কন্টিনিউয়াস এর জন্য আইএনজি করে দিছে অলরেডি, এখানে আইএনজি করা আছে কন্টিনিউয়াস এর জন্য। তাহলে আমাদের কি করতে হবে, এখানে পারফেক্ট টেন্স লাগাইতে হবে। সেজন্য এখানে আনতে হবে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ প্লাস একটা এক্সট্রা বিন লাগাইতে হবে। হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে যদি আইএনজি হয় তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হ্যাড প্লাস বিন এরপরে ভার্বের সাথে আইএনজি হয় তার নাম হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে যদি বিনের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তার নাম হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল এখানে 9টা আমি আপনাদেরকে স্ট্রাকচার শিখালাম। আমি আবার বলছি, একটু করে কষ্ট হলো একটু দেখে নেন। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে। টোটাল কন্টিনিউয়াস আছে 6টা, প্রত্যেকটাতে আইএনজি হবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এখন আপনি চিনবেন কিভাবে? ওই অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস, যদি আপনি এম ইজ আর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি দেখলে ফার্স্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি এর পর যদি আইএনজি দেখেন তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আর আমি আবার বলছি পারফেক্ট মানে ভার্বের ভিত্তি হবে। তাহলে কোনটা কোন পারফেক্ট কে বুঝবেন? অক্সিলারি ভার্ব দেখে। হ্যাভ এবং হ্যাজ এর পরে যদি ভিত্তি দেখেন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড এর পরে যদি ভিত্তি দেখেন ফার্স্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে যদি ভিত্তি দেখেন ফিউচার পারফেক্ট। আর শেষে আমি পড়েছি পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস যদি আপনি বুঝতে চান তাহলে কি করতে হবে? হ্যাভ হ্যাজ বিন এর পরে যদি আইএনজি হয় তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড বিন এর পরে যদি আইএনজি হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এর পরে যদি আইএনজি হয় তাহলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল আমি 9টা টেন্সের স্ট্রাকচার পড়িয়েছি। কেউ একজন আমাকে বলবেন কাইন্ডলি আমি কি বুঝাতে পারছি কিনা? না হলে আমি শুধু বলে বলে যাচ্ছি। যারা আছেন একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করবেন, ধরতে পারছেন কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা? কেউ একজন বলেন কাইন্ডলি, আনমিউট করে কেউ বলবেন কাইন্ডলি, অথবা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতে পারেন যে বোঝা যাচ্ছে কিনা, আমি ক্লিয়ার আছে কিনা, বা আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, শুভ স্যার, ইটস হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার, একজন মেসেজ করছে। বোঝা যাচ্ছে তো না? হ্যাঁ, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রোগ্রেস করছি, অর্থাৎ নেক্সট টপিকে যাচ্ছি। অর্থাৎ আমাদের টোটাল তাহলে চেঞ্জ হলাম, আমরা টোটাল পড়লাম এখন কতটা? 9টা, আর 3টা রয়ে গেছে। 3টার মধ্যে, ওকে, 3টার মধ্যে হচ্ছে এবার রয়েছে সবগুলো ইনডিফিনিট। সবগুলো ইনডিফিনিট রয়ে গেছে, আমরা ইনডিফিনিট গুলো পড়বো এবার। ইনডিফিনিট গুলো দেখেন, ইনডিফিনিট রয়েছে 3টা টোটাল। ইনডিফিনিট হচ্ছে টোটাল 3টা।
আমি আবার বলছি, যারা কষ্ট করে শুনছেন আপনারা থ্যাংক ইউ। ঠিক আছে, লাইভ ক্লাস করা এবং রেকর্ড ক্লাস করা বিরক্তিকর, অনেকেই দেখবেন যে হয়তো বা ভালো লাগবে না তাদের শুনতে, কিন্তু লাইভ করলে একটু মজা লাগবে এবং ভালো লাগবে, আপনারা শেষ হয়ে যাবে। ইনডিফিনিট টেন্স তিন প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো ছোটবেলা থেকে এটা সবার মুখস্থ হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিটটা। যেমন আমরা সবাই ছোটবেলাতে পড়েছি এটা, সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম, বেস ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হবে সবসময়। সাবজেক্ট প্লাস ভার্বের বেসের পর অবজেক্ট হবে, এটা সবাই জানে। এবার একটা লেসন দিয়েছে ওরা, বিশেষ দ্রষ্টব্য, সাবজেক্ট যেটা আছে ওটা যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার হয়। আমি কিন্তু আপনাদেরকে শিটও দিয়েছি, ক্লাসও দিয়েছি পার্সনের জন্য। দয়া করে ওগুলো যদি না পারেন তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি একদম বেসিক থেকে শুরু করছি, একটার সাথে একটা কানেক্টেড। যদি এগুলো ধরতে না পারেন তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা শিখেছিলাম ছোটবেলা থেকে বা প্লাস এসবিএস হবে। এটা একটা রুলস। হ্যাঁ, ভাবের সাথে এসবিএস হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভাবের সাথে এসবিএস হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর হচ্ছে আপনার ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিটটা কিরকম, এটা খুব সুন্দর, একদম সহজ। বলছে সাবজেক্ট প্লাস ভার্বের বি টু হবে সবসময়। বি টু। বি টু মানে মাঝখানেরটা। বি টু মানে হচ্ছে কোনটা, মাঝখানেরটা। মাঝখানে কোনটা, ডু, ডিড, ডান। এখানে যদি আমি বলি ডু, এটা বি টু হচ্ছে ডিড, বি থ্রি হচ্ছে ডান। এখানে মাঝখানে কোনটা আছে, ডিড, এটার নাম হচ্ছে বি টু। একইভাবে সি, স, সিন, এখানে মাঝখানে কোনটা আছে, স, এটার নাম হচ্ছে বি টু। সো মাথায় রাখবে সবসময়, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সবসময় বি টু হবে। সবসময় বি টু হবে, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সবসময় মাঝখানেরটা হবে বি টু। বি টু হবে। এরপর একটা ইনডিফিনিট আছে, এটার নাম হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার, ফিউচার ইনডিফিনিট। এটা কিরকম, এটা আরো সহজ। বলছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল। শেল অথবা উইল হবে, প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম হবে, বেস। বেস ফর্ম মানে হচ্ছে যেটা কখনো চেঞ্জ হবে না। আমি বেস ফর্ম আগে পড়াইছি, শিটও আছে আমাদের, দেখে নেবেন। তাহলে এগুলো স্ট্রাকচার আপনাকে মুখস্থ রাখতে হবে। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিটে সবাই জানি আমরা, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এসবিএস হবে। মুখস্থ, একদম মুখস্থ যেতে হবে। আর ফার্স্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস সবসময় ভার্বে বি টু হবে। বি টু মানে মাঝখানেরটা হবে। আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে শেল বা উইল হবে, আর ভার্বের সবসময় বেস ফর্ম হবে। এটা নাম হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তিনটে ইনডিফিনিট তিন রকম। তিনটে ইনডিফিনিট তিন রকম, আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন আমি যেটা করব, আমি এটার প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স আমি এগুলো ব্যবহার করে আপনাদের দেখাবো, তখন আপনাদের খুব ভালো লাগবে। ওকে, আমাদের এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি একটা আপনাদেরকে সেন্টেন্স দিয়ে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, একটা এক্সাম্পল আমি আপনাদের দিচ্ছি। যেমন আমি যদি বলি, দ্য বয়, দ্য বয়, ভালো করে দেখবেন, রাইড এ কার। রাইড এ কার, একবার যদি একটা মাথায় ঢুকাতে পারি আমি, তাহলে কিন্তু আপনারা সব পারবেন। ঠিক আছে, দ্য বয় রাইড এ কার, এটাকে আমি কি করবো এখন, টোটাল, যে টোটাল তিনটে টেন্স আছে না, টোটাল তিনটে টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে না, এগুলোকে আমরা এখন দেখবো টোটাল তিনটে টেন্সকে আমরা কিভাবে শিখবো। ঠিক আছে, তো বাঁকা হয়ে যাচ্ছে একটু, না নাই, একটু বাঁকা হয়ে গেল। আবার দেখেন এখানে, আমি এখানে লিখবো প্রেজেন্ট, চারটা প্রেজেন্ট এখানে লিখবো। এটাতে লিখবো ফার্স্ট, চারটা ফার্স্ট এখানে লিখবো। এটাতে লিখবো ফিউচার, চারটা ফিউচার এখানে লিখবো। ঠিক আছে, সো আমরা জানি টোটাল প্রত্যেকটা টেন্সকে 12টা ভাগে ভাগ করছে। টোটাল 12টা ভাগে ভাগ করছে, তো একটু ভালো হয়নি তো। ওকে, এটা প্রেজেন্টের জন্য, আপনার ওই যে, হ্যাঁ হ্যাঁ। এটা ফার্স্ট, এটা ফিউচার। ইটস ওকে। এবার দেখেন আমি একটা একটা করাচ্ছি। তো আমরা একটু আগে পড়লাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। তো এখানে দা বয় রাইট, রাইট বসে যাবে। রাইট যেটা আছে, রাইট মানে চালানো, এখানে রাইট বসে যাবে। কারণ কি, ভার্বের বেস ফর্ম হয়, সেই জন্য রাইট বসে যাবে। কিন্তু যেহেতু এটা থার্ড পারসন, দা বয় হচ্ছে থার্ড পারসন, আবার সিঙ্গুলার একজন, সেজন্য ভার্বের সাথে এসবিএস হবে। সেজন্য এখানে রাইট দিলে হবে না, এখানে দিতে হবে রাইটস। এটা হচ্ছে আনসার, রাইটস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি বলা হয় ফার্স্ট ইনডিফিনিট কি হবে, একটু আগে শিখলাম। রাইডের ফার্স্ট ফর্ম হচ্ছে রোড, আর ও ডি ই, এটা হচ্ছে বি টু।
সবসময় ফার্স্ট ইউনিট বি টু হবে, রোড, ফার্স্ট ইউনিট শেষ। এরপরে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে সবসময় মনে রাখবেন শ্যাল বা উইল বাড়বে বেস ফর্ম, তাহলে কি হবে, শ্যাল রাইট, শেষ। তো এটা তিনটে ইনডিফিনিট শেষ, এখানে আমরা তিনটে ইনডিফিনিট করেছি। এরপরে আছে কন্টিনিউয়াস, ইনডিফিনিটের পরে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে আইএনজি হবে। তাহলে মজার ব্যাপার হচ্ছে এটাও আইএনজি হবে, এটাও হবে রাইডিং, এটাও হবে রাইডিং, এখানেও হবে রাইডিং, তিনটাতে রাইডিং হবে, সেম, তিনটে রাইডিং হবে। তার তিনটায় কন্টিনিউ হচ্ছে, তাহলে ডিফারেন্সটা কোথায় হবে, ওই যে অক্সিলারি ভার্ব। তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে এম ইজ আর, দা বয়ের জন্য কি দিবেন, ইজ, সিঙ্গুলার যে, এখানে ফার্স্ট কন্টিনিউয়াসে বসে ওয়াজ এর, দা বয়ের জন্য কি হবে, ওয়াজ। ফিউচার কন্টিনিউয়াসে হবে শ্যাল বি অথবা উইল বি, যে কোনো একটা, ফিউচার কন্টিনিউয়াস শেষ। এরপর হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে সবসময় মনে রাখবেন ভার্বের ভিত্তি হবে। তো রাইটের ভিত্তি হচ্ছে রিডেন, রাইটের ভিত্তি হচ্ছে রিডেন, তিনটেতে রিডেন হবে, রাইট, রোড, রিডেন, তিনটেতে রিডেন হবে। তাহলে এখন কিভাবে চিনবেন, তিনটেই তো সেম আমি শিখিয়েছি, অক্সিলারি ভার্বগুলো ডিফারেন্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাভ হ্যাজ, দা বয়ের জন্য কি দিবেন, হ্যাজ। ফার্স্ট পারফেক্টে বসে হ্যাড, আর ফিউচার পারফেক্টে বসবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে পারবে ভিত্তি, এটা নাম হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে আমরা তিনটা তিনটা টোটাল 9টা শেষ। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, যদি বলা পারফেক্ট কন্টিনিউয়াস হলেও বাবার সাথে এনজি হবে, তাহলে এখানে রাইডিং হবে, এখানেও রাইডিং হবে, এখানেও রাইডিং হবে, আর এখানেও রাইডিং হবে। তাহলে কিভাবে চিনবেন কোনটা কন্টিনিউয়াস, কিভাবে বুঝবেন, অক্সিলারি ভার্ব, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট হ্যাজ বিন, এখানে হবে হ্যাড বিন, আর এখানে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, যে কোনো একটা দিলে হবে। তাহলে আমাদের টোটাল 12টা টেন্স হয়ে গেল। তাহলে আমি আবার একটু রিভিউ করছি, একটু কষ্ট হয়ে দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে করলাম, এটা রাইট সে কিভাবে করলাম, সাবজেক্ট এর পরে পাবে বেস হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পাবে সাথে এসবি এসে না, রাইটস। এখানে ফার্স্ট ইনডিফিনিট সবসময় পাবে বি টু হবে, রোড, এখানে শ্যাল বা উইল পাবে বেস শ্যাল রাইট। কন্টিনিউয়াস, প্রত্যেকটা কন্টিনিউয়াস ভাবে সাথে আইনজি হবে, সেই জন্য রাইডিং, 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 এখানে রাইডিং। তাহলে কিভাবে চিনলেন কোনটা কন্টিনিউয়াস, অক্সিলারি দেখে এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু দা বয় সিঙ্গুলার তার ইজ হবে। ওখানে ওয়াজ আর যেহেতু সিঙ্গুলার, সেখানে কি হবে, ওয়াজ হবে। এখানে হবে শ্যাল বি, উইল বি, যোগ একটা দিলে হবে। পারফেক্ট, পারফেক্ট সবসময় ভিত্তি হবে, রিডেন, 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 ভিত্তি, ভিত্তি কোথায় পেলাম, রাইট থেকে পেলাম, রাইট, রোড, রিডেন। এখানে হবে হ্যাভ হ্যাজ, যেহেতু দা বয় সিঙ্গুলার হ্যাজ, এখানে হবে হ্যাড, আর এখানে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপরে বার ভিত্তি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন আইএনজি, হ্যাজ বিন রাইডিং, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন আইএনজি বা হ্যাড বিন রাইডিং, ওখানে হবে শ্যাল হ্যাভ বিন রাইডিং। দেখি আপনারা একটা পারেন কিনা, আমি যদি একটা আচ্ছা আমি আরেকটা করে দিব, তারপর আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো আপনারা পারেন কিনা। আমি আরেকটা করে দিচ্ছি, দেখেন। এটা কঠিন দিয়ে করে দিই আমি, যদি বলি দা দা স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস হাইড, হাইড দেয়ার হ্যাবিটস, এটাকে আমরা 12টা টেন্সে চেঞ্জ করে দেখাবো, এটাকে টোটাল 12টা টেন্সে চেঞ্জ করে দেখাবো, পারবো কিনা, 12টা আমি করে দেখাচ্ছি একবার, তাহলে আপনারা পারবেন। এরপর এটা যদি আপনারা ধরতে পারেন আমার কিন্তু আর কষ্ট হবে না, এরপর আমি আপনার পড়াতে স্মুথলি আমি পড়াইতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা টপিক আমাদের আর কষ্ট হবে না। কিন্তু আমি আবার বলে দিচ্ছি, যদি এটাতে গাফলা থেকে যায়, বহুত বড় বড় টপিক আপনি পড়বেন কিন্তু আপনি ধরতে পারবেন, মাথার বুদ্ধি চলে যাবে সব। আমার মাঝে আমি পারি তো এগুলো, কিন্তু একবার শিখে রাখেন, কাজে লাগবে। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট, এখানে হচ্ছে ফার্স্ট, এখানে হচ্ছে ফিউচার। আমরা জানি প্রত্যেককে 4 ভাগে ভাগ করছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সেই জন্য আমি এগুলো লিখছি না, যেহেতু আমরা জানি সিরিয়ালি। মাথায় রাখবে প্রথমটা ইনডিফিনিট, তারপর একটা কন্টিনিউয়াস, তারপর একটা পারফেক্ট, তারপর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে রুলস অনুযায়ী প্রথমে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা একটু আগে শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এসবিএস হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস,
এটা থার্ড পার্সন কিন্তু এটা প্লুরাল, সেজন্য এস বি এস হবে না, যেটা আছে সেটাই বসে যাবে, হাইট বসে যাবে, হাইট। শেষ। এরপর হচ্ছে কন্টিনিউ ফার্স্ট ইনডিফিনিট। তাহলে হাইটের চেঞ্জ আপনাকে জানতে হবে, হাইটের চেঞ্জ কি? হাইট, হিট, হিডেন। হাইট, হিট, হিডেন। হাইট, হিট, হিডেন, এটা তিনটা আপনার কনজুগেশন অফ ভার্বস থেকে আপনাদের শিখতে হবে এগুলো। হাইট, হিট, হিডেন। এখন ফার্স্ট ইনডিফিনিটে পাবে বি টু হবে, তো হাইটের বি টু কি? হিট। ফিউচার ইনডিফিনিট এবার, ফিউচার ইনডিফিনিট কি হবে? শ্যাল বা উইল বা হবে বেস ফর্ম, তাহলে কি হবে? শ্যাল হাইট। শ্যাল হাইট। ইনডিফিনিট শেষ। তাহলে আমরা ইনডিফিনিট পড়ে ফেললাম। এরপর হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, তো আমরা জানি প্রত্যেকটা কন্টিনিউয়াস ভাবের সাথে আইএনজি হবে। এখানে যেটা হাইট আছে এটা হাইডিং হয়ে যাবে কন্টিনিউয়াসে, এখানেও হাইডিং হয়ে যাবে, এখানেও হাইডিং হয়ে যাবে, অটোমেটিক্যালি কন্টিনিউয়াস মানে ভাবের সাথে আইএনজি হয়ে যাবে নিশ্চিত। তাহলে আপনি কিভাবে চিনবেন কোনটা কোন কন্টিনিউয়াস হবে? এম ইজ আর হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দ্য স্টুডেন্ট যেহেতু প্লুরাল, ইজ দিলে হবে না, এখানে দিতে হবে আর। এখানে বসে ওয়াজ আই আর, যেহেতু দ্য স্টুডেন্টস প্লুরাল কি দিবেন? আই আর। এখানে বসবে শ্যাল বি অথবা উইল বি, যে কোনো একটা দিলে হবে, শ্যাল বি হাইডিং। তাহলে আমাদের কন্টিনিউয়াস শেষ। এরপর হবে পারফেক্ট টেন্স। তো আমরা জানি প্রত্যেকটা পারফেক্ট টেন্সে পার বি3 হয়। তা হাইডের বি3 কি? হিডেন। হিডেন ট্রেজার, হিডেন। এখানেও হবে হিডেন, বি3 হিডেন। এখানেও হবে হিডেন, তিনটা হিডেন হবে। ওকে, তাহলে এখন কিভাবে চিনবে কোনটা কোন পারফেক্ট? অক্সিলারি ভার্ব থেকে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ, এখানে কেন হ্যাভ দিলাম? দ্য স্টুডেন্টস প্লুরাল, এখানে দিতে হবে হ্যাড, আর এখানে দিতে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ হিডেন অথবা উইল হ্যাভ হিডেন, তাহলে পারফেক্ট শেষ। এরপরে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াস হলে আইএনজি হবে, তাহলে হাইডের আইএনজি হবে হাইডিং, এখানেও হবে হাইডিং, এখানেও হবে হাইডিং, এখানেও কি হবে? হাইডিং। ওকে, তাহলে এখন কিভাবে বুঝবেন? ওই অক্সিলারি ভার্ব, এখানে হবে হ্যাজ বিন, সরি এখানে হ্যাভ বিন হবে, সরি। কারণ কেন বলুন তো? কারণ হচ্ছে যেহেতু প্লুরাল, তাহলে তবে হ্যাভ বিন। হ্যাভ বিন, হ্যাভ বিন হাইডিং, এখানে হবে হ্যাড বিন হাইডিং, আর ওখানে হবে শ্যাল হ্যাভ বিন হাইডিং। শ্যাল হ্যাভ বিন হাইডিং। ওকে, আপনারা যারা শুনছেন আমার কথা, কাইন্ডলি কি আমাকে একবার রেসপন্স করবেন? কাইন্ডলি মেসেজ করে লিখবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। যারা যারা দেখছেন কাইন্ডলি কমেন্ট করবেন এটা বুঝতে পেরেছেন কিনা, মানে আপনারা ধরতে পেরেছেন কিনা, আমি যদি একটা দিক করতে পারবেন কিনা। ধরতে পেরেছেন সবাই? একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো। একটু মেসেজ করে আমাকে জানান যে আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে একটু কাইন্ডলি আমাকে জানান। হ্যাঁ, ওকে। আর কেউ, আর কেউ একজন বুঝতে পারবো একটু বলেন আমাকে, তাহলে আমি নেক্সট টপিকে যাব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি যদি আপনাদেরকে একটা দিই, দেখি আপনারা পারেন কিনা। যেমন আমি দিচ্ছি, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি যদি বলি দা পিপল ক্যাচ ফিশ, এটা একটা সেন্টেন্স আমি লিখলাম, ঠিক আছে? তো আমি বললাম, এখন একটু কোডিং করে আমি বলবো, ফার্স্ট পারফেক্ট আপনাকে বলতে হবে। দেখি কেউ একজন আমাকে কমেন্টে লিখবেন এটা ফার্স্ট পারফেক্ট কি হবে। দা পিপল ক্যাচ ফিশের ফার্স্ট পারফেক্ট কি হবে, একটু কেউ কমেন্টে জানাবেন আমাকে, আনসারটা একটু জানান দেখি, কেউ জানাতে পারে কিনা দেখি। ফার্স্ট পারফেক্ট কেউ জানাতে পারবেন? আমি আনসার দিব, ডোন্ট ওরি, বলো, সমস্যা নাই। কেউ কি আনসার দিবেন? কেউ দিছেন আনসার? পারবেন না মনে নাকি? এটা ফার্স্ট পারফেক্ট কি হবে? দা পিপল ক্যাচ ফিশের ফার্স্ট পারফেক্ট টেন্স। এটা যদি পারেন আমি বুঝতে পারবো আপনারা ধরতে পেরেছেন। কে? আর কে দিছে? এটা ভুল হয়েছে। আপনার স্ট্রাকচার ঠিক আছে কিন্তু আপনি ওই গ্রুপ আর না, এটা হবে হ্যাড কট, CAUGST। সুমন কুমার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাড কট হবে কেন? পাস্ট পারফেক্ট মানে বি3 হবে, কিন্তু এর আগে হ্যাড দিতে হবে। তো আপনি যদি ও বি3 না জানেন, ক্যাচ কট কট, তাহলে কিন্তু আপনি পদে পদে ভুল করবেন। সেজন্য আমরা আপনাদেরকে একটা শীট দিয়েছি এগুলো মুখস্থ করার জন্য। ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাং, সিং স্যাং সাং,
তারপর think thought thought, buy bought bought, bring brought brought, এগুলো throw threw thrown, বিট বিট বিটেন, বাইট বিট বিটেন, এগুলো মুখস্থ না করলে কিন্তু আপনি কষ্ট পাবেন, আপনি করতে পারবেন না, আপনি জানলেও পারবেন না। সেজন্য এগুলো আমরা দিয়েছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাচ্ছে আমরা সাইন্টিফিক্যালি। অনেকে বিরক্ত লাগছে এগুলো কি পড়াচ্ছে, সরাসরি কোথায় স্পোকেন শিখাবে, হাই আই এম ফাইন থ্যাংক ইউ ওয়াই আর নট, এগুলো কি, কি কত শিখায় আপনাকে বুঝতে হবে। এগুলো না জানলে আপনি বুংবাং ভুলভাল ইংলিশ বলবেন, ভুলভাল মানুষজন বলবো যে এগুলো কি বলে সে বংশ, এই ভুলভাল ইংলিশ শিখতে পারবে না, ভালো করে শিখতে হবে। ওকে, আরেকটা দিচ্ছি, দেখি কে পারে। ফিউচার কন্টিনিউয়াস, দেখি কে পারে। ফিউচার কন্টিনিউয়াস কি একজন বলতে পারেন আমাকে, এটা ফিউচার কন্টিনিউয়াস কি হবে? ফিউচার কন্টিনিউয়াস তাড়াতাড়ি লিখতে হবে, লুসু লুসু হলে হবে না, একটু ফাস্ট লিখতে হবে। কেউ পারবেন? আমি আনসার দিতে পারি, আমি চাইলে সবগুলো আনসার দিতে পারবো, কিন্তু আমি চাই আপনারা একটু রেসপন্স করলে তাহলে আমাদের সুবিধা। বুলোক বুলোক, সমস্যা নাই, বুলোক। কেউ একজন আনসার দেন তো এখানে, কি হবে ফিউচার কন্টিনিউয়াস এটা? কেউ আছেন? shall be catching ওকে, ওকে, ভেরি গুড। শ্যাল বি ক্যাচিং, ভেরি গুড, হয়েছে, আনসার পারফেক্ট হয়েছে। shall have been catching নো নো নো, শ্যাল হ্যাভ বিন লিখে গেলে তো এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমরা এখানে কিন্তু কেয়ারফুল থাকবেন, একটা শুধু কন্টিনিউয়াস আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস, ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। কন্টিনিউয়াস আলাদা, পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা। তো মাথায় রাখবেন, ফিউচার মানে শ্যাল বলে আসবে, আর কন্টিনিউয়াস মানে আইএনজি হবে। তো আপনি জানেন শ্যাল তো মডাল, মডালে পড়তে পারবে বেস ফর্ম হয়, কিন্তু এখানে যদি আইএনজি আছে একটা এক্সট্রা বি আনতে হবে, শ্যাল বি ক্যাচিং। আচ্ছা আরেকটা দিচ্ছি লাস্ট, দেখে পারে। এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখি কেউ পারে কিনা। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, কেউ পারবেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেউ পারবেন? ভেবে তো নাই না, কি দিছে? have been catching have been catching ওকে, দ্য পিপল, কে দিছে এটা? সুমন কুমার have been catching হ্যাভ বিন ক্যাচিং, ভেরি গুড, দেখা যাচ্ছে, সৌরভ কান্তি শেখ have been catching ভেরি গুড, এই তো ধরতে পারছে, থ্যাংক ইউ। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা পাপ্পু যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে। পাপ্পু কি লিখছে? পাপ্পু shall have been catching হ্যাঁ পাপ্পু, সারা বিন কিভাবে হবে, সারা বিন হলে তো ফিউচার পারফেক্ট হয়ে যাবে। আমি লিখছি প্রেজেন্ট, কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, আমি আরেকটা করে দিচ্ছি যাতে আপনাদের কষ্ট না হয়। ঠিক আছে, এটা আমি আবার বলছি, এটা যদি না পারেন তাহলে আপনাদের কিন্তু প্রতি পদে পদে কষ্ট পাইতে হবে। স্ট্রাকচার যতক্ষণ পর্যন্ত মুখস্থ হবে না ততক্ষণ টিচার যতই কিছু আপনাকে পড়াক আপনার এগুলো সব মাথার উপর দিয়ে যাবে। সেজন্য কষ্ট হলেও একটু আপনাকে কি করতে হবে, এগুলো শিখতে হবে। ওকে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, এরপর কিন্তু আর বুঝাবো না, ওগুলো আপনার পাশে প্র্যাকটিস করবেন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দা গার্ল ব্রেক দ্য গ্লাস। আমি কি করব, এটাকে 12টা টেন্সে চেঞ্জ করে দিব। ঠিক আছে, দা গার্ল ব্রেক দ্য গ্লাস, তাহলে এটা আমরা কিভাবে চেঞ্জ করব? ওই আগের মতো করে দেখেন আমি কিভাবে চেঞ্জ করছি। টোটাল আমরা জানি 12টা টেন্স, একটাতে 4টা করে। হ্যাঁ আমরা সিরিয়ালি জানি, এটার জন্য এটা হচ্ছে প্রেজেন্টের জন্য, এটা ফার্স্টের জন্য, এটা হচ্ছে ফিউচারের জন্য। ঠিক আছে, ওকে। তো আমরা জানি ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট জন্য আমরা কি দিব প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা দা গার্ল যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্রেকটা কি হয়ে যাবে, ব্রেকস, ব্রেকস হবে। আর ব্রেকের বি2 কি, ব্রোক, এটা সবসময় ব্রোক হবে, বি2, ফার্স্ট মানে বি2। আর ফিউচারে কি হবে, শ্যাল বা উইল বা বেস ফ্রম শ্যাল ব্রেক। তাহলে আমরা ইনডিফিনিট পড়ে ফেললাম, ইনডিফিনিট শেষ, এটা ইনডিফিনিট। ওকে, এরপর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস জন্য কি হবে, আমরা জানি বাবার সাথে এনজয় হবে, ব্রেক, এটা ব্রেকিং হয়ে যাবে, এটাও ব্রেকিং হয়ে যাবে, ওটো ওদিকেও ব্রেকিং, সব দিক দিয়ে ব্রেকিং হবে। অর্থাৎ ভাব থাকলে এটা এনজয় হয়ে যাবে, কন্টিনিউয়াস মানে ভাব থাকলে এটা এনজয় হয়ে যাবে, কন্টিনিউয়াস বলে ভাব থাকলে সেটা কি হয়ে যাবে, এনজয় হয়ে যাবে, তো ব্রেকিং হবে। এখন কিভাবে, এখন তিনটা তো সেম, ও অক্সিলারি ভাব, ওখানে দা গার্লের জন্য এমিসারের জন্য কি হবে, ইস, এখানে কি হবে ওয়াজ এর জন্য দা গার্ল সিঙ্গুলার ওয়াজ, ওখানে হবে শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি ব্রেকিং। ওকে, তাহলে এটা কন্টিনিউয়াস শেষ।
এরপরে পারফেক্ট টেন্স, এখানে হবে ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন হবে। এখানে হবে অক্সিলারি হবে হ্যাজ, এখানেও ব্রোকেন হবে। এখানে অক্সিলারি হবে হ্যাড, এখানেও ব্রোকেন হবে। কিন্তু এখানে অক্সিলারি হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা কি হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ ব্রোকেন। ওকে, তাহলে আমাদের টোটাল কয়টা গেল? 9টা। আরো আরো 4টা আছে। আর 4টা না, সরি আর 3টা আছে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তার আইনজি হবে ব্রেকিং, এখানে এটা ব্রেকিং হবে, এটাও ব্রেকিং হবে, এটাও ব্রেকিং হবে। হুম, তাহলে সবগুলো যদি ব্রেকিং হয় তাহলে এতে সেম না, ওখানে ওই অক্সিলারি ডিফারেন্ট হবে। এখানে হ্যাজ বিন, এখানে হবে হ্যাজ বিন, এখানে হবে হ্যাড বিন, এখানে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে আমি করছি? এরকম ফার্স্টে দিতে হবে, আপনাকে অনেক করতে হবে। দেখি আমাকে কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। পাপ্পু, চন্দন, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমাকে জানাইতে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওগুলো চর্চা করতে হবে, বুঝতে পারছেন কিনা? Yes. Sure. Yes. ওকে, ওকে, বুঝতে পারছেন তো না? ওকে, চন্দন বুঝছো? পাপ্পু, চন্দন, বুঝা যাচ্ছে? বুঝতে পারছো না? তাহলে লাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে আমি এটা শেষ করে দিব, দেখি। ওকে, the mayor, the mayor dig a pond. এখন এটা একটা আমি সেন্টেন্স লিখলাম। ওকে, আমি যেটা যেটা বলছি সেটা করতে হবে। এটা ফার্স্ট কন্টিনিউয়াস আপনাকে বলতে হবে। দেখি কে পারে এটা। ফার্স্ট কন্টিনিউয়াস কি হবে? তারপর বলতে হবে ফিউচার পারফেক্ট, তারপর বলতে হবে ফার্স্ট ইনফিনিট। এই তিনটা আপনাকে বলতে হবে। দেখি আগে প্রথমটা বলেন, প্রথমটা কি পারবে? ফার্স্ট কন্টিনিউয়াস আনসার লিখেন দ্রুত। এটা ফার্স্ট কন্টিনিউয়াস কি হবে? দ্য মায়ার ডিগ এ পন্ড, ডিগ এ পন্ড, এটার ইয়ে কি হবে? Was digging. One point. আর আর কি বলেন, আর কি বলেন, সবাইকে বলতে হবে। ফার্স্ট কন্টিনিউয়াস কি হবে বলেন, লিখেন বুলুক। আনসার কি হবে বলেন? লিখছে না? পারছে না? Shall have dug. কে লিখছে? One point. আচ্ছা, এটা হবে ডিগিং। কেন ডিগিং হবে? কন্টিনিউয়াস না, কিন্তু এখানে অক্সিলারি কি হবে? ওয়াজ এর। তাহলে দা মেয়ের জন্য হবে ওয়াজ। Was ওকে, ফিউচার পারফেক্ট হবে, এখানে পারফেক্ট ডাক হবে, ডাক, shall ডিগ have ডাক, shall ডাক। have dug. যেহেতু ফিউচার পাবে শ্যাল হ্যাভ হবে, শ্যাল হ্যাভ ডাক। আর ফার্স্ট এর হলে সবসময় পাবে কি? টু অফ বি টু। ডিগের বি টু কি জানেন? ডাক, ডিগ ডাক, ডাক। ঠিক আছে? কই পাচ্ছে না তো? ভেরি গুড। সুমন কুমার বললে হবে না তো, সৌরভ লিখছে না, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ। চন্দন লিখছে, ভেরি গুড। ও, ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে বুঝতে পারছে তো, ধরে ফেলছে। তাহলে এটা যদি বোঝেন আরেকটা দিব, দেখি তাহলে আরেকটা দিই। ওকে, আরেকটা দিচ্ছি। এটা বলেন তাহলে, তাহলে বলেন তো দেখি। ওই যে 10%, এই বলেন ফার্স্ট, বলেন ফার্স্ট পারফেক্ট বলেন। ও সরি, দেখেন দেখে আমাকে কেউ একজন বলেন ফার্স্ট পারফেক্ট কেউ বলেন, ফার্স্ট পারফেক্ট বলেন, ফার্স্ট পারফেক্ট লিখেন দ্রুত। ফার্স্ট পারফেক্ট লিখেন কি হবে? এরপর লিখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলেন, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলেন তাড়াতাড়ি দেন। ও রেসপন্স দিচ্ছে না। সৌরভ কান্তিশীল, থ্যাংক ইউ। সুমন কুমার, থ্যাংক ইউ। পাপ্পু, থ্যাংক ইউ। ভেরি গুড, ভেরি গুড। এই তো ধরে ফেলছে, ধরে ফেলছে তো। কাজ আমার খুব ভালো লাগছে, ধরতে পারতেছে। তাহলে ফার্স্ট পারফেক্ট মানে বা দ্বিতীয় বা ডাক হবে, যেহেতু ফার্স্ট পারফেক্ট হেড হবে। ভেরি গুড। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে? ভেরি গুড। না, সৌরভ কান্তি, এখানে সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট হচ্ছে দা মেজর একজন, এখানে হ্যাভ দেওয়া যাবে না। হ্যাজ বিন, হ্যাজ বিন ডিগিং, বুঝতে হবে।
কমন মিস্টেক করা যাবে না। সাবজেক্ট, নাম্বার, পার্সন এগুলো দেখতে হবে। ওকে, তাহলে কি আমরা ধরতে পারলাম না? ভেরি গুড। তাহলে আমি আর স্ট্রাকচার পড়াচ্ছি না। আমরা এবার ভেরি ইম্পর্টেন্ট এই টেন্স আমি কেন পড়ালাম এটা আমি আপনাদেরকে এবার দেখাবো। দেখেন, টেন্স জানে কি মজা, মানে টেন্সের মজাটাই যে আলাদা, এটা যারা যারা জানে তারা বুঝবে কি সুন্দর। যেমন একটা বিখ্যাত রুলস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। টেন্স জানলে প্রতি পদে পদে আপনি কিভাবে সুবিধা পাবেন দেখেন। যেমন হুম, যেমন গেছে, হ্যাঁ এটা না, এটাতে গেছে, হ্যাঁ, দেখে সমস্যা। যেমন আমি যদি বলি অ্যাজ ইফ এবং অ্যাজ দো একটা রুলস আছে, সারা জীবন মনে রাখবেন অ্যাজ ইফ অ্যাজ দো রুলস, কখনো ভুলবেন না, সারা জীবন কাজে লাগবে এটা। একটা অ্যাজ ইফ একটা অ্যাজ দো রুল আছে। রুলটা কিরকম? ওরা বলছে প্রথম অংশ যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট। আর প্রথমটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট, পরেরটা কি হবে? ফার্স্ট পারফেক্ট। তাহলে দেখেন কি একটা সুন্দর রুল। এখন আপনি যদি টেন্স পারেন, এটা আপনার জন্য 1 মিনিট লাগবে। কি বললো ওরা রুলসে? কি বলছে? প্রথম অংশ যদি কোনো টেন্সে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনফিনিট হয়, পরের অংশটা হবে ফার্স্ট ইনফিনিট। প্রথম অংশ যদি ফার্স্ট ইনফিনিট হয়, পরের অংশ হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে এখন যে টেন্স পারে না, সে এটা এই রুলসটা পরে কি লাভ হবে তার? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখি আপনারা আনসার দিতে পারেন কিনা। যেমন আমি আনসার দিচ্ছি, হি বিহেভড অ্যাজ ইফ, হি এখানে ব্র্যাকেট আছে নো এভরিথিং। এবার এখানে লিখলো হি টক্স অ্যাজ ইফ হি এ ম্যাট। দেখি আপনারা আনসার বলুন তো, কে পারবে আমাকে আনসার করে একটু বলুন তো কাইন্ডলি। দুইটার আনসার বলেন, কে পারে দেখি, দুইটার আনসার বলেন। স্যার আনসার করে একটু বলুন তো, আনসার দিছি একটু বলেন। প্রথমটা আনসার হবে না? হয়নি, 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 সুমন কুমার, হয়নি। হ্যাঁ, বলেন আনসার বলেন, আমি দেখবো আপনারা পারেন কি, তবে আমি আনসার দিব। হ্যাঁ বুলুক না, চেষ্টা করুন আপনারা, চেষ্টা করুন বুলুক, চেষ্টা করুন বুলুক। পারবে না? বলা যাচ্ছে না? কঠিন বেশি? তাহলে টাইম শিকারের উদ্দেশ্য কি? এগুলো ইউজ করতে জানতে হবে তো। হ্যাঁ, ইউজ করতে না জানলে হবে? না না না, আচ্ছা ইটস ওকে, আমি আনসার দিচ্ছি। ইটস ওকে, ইটস ওকে, সমস্যা নেই, আপনার লজ্জার কিছু নেই এখানে, আমরা তো শিখার জন্য এখানে আসছি। আমি আনসার দিচ্ছি আপনাদেরকে, দেখেন ভালো করে দেখেন রুলসে কি ছিল। রুলস একটু ভালো করে দেখেন। অ্যাজ ইফ অ্যাজ দো যদি আপনি কোনো সেন্টেন্সে দেখেন, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সে দেখেন, মাথায় রাখবে সারা জীবন। অ্যাজ ইফ অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সে দেখেন, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট। ভালো করে খেয়াল করেন, প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরেরটা হবে কি? ফার্স্ট ইনডিফিনিটে। আর প্রথমটা যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, পরেরটা হবে ফার্স্ট পারফেক্টে। তো আমি তো আপনাদেরকে শিখাতে চাচ্ছি, মুখস্থ করাতে চাচ্ছি না, মুখস্থ করবেন না। অর্থাৎ মুখস্থ মানে কি, রুলসটা মুখস্থ রাখবে, বাট হুবহু তো কমন আসবে না, পরীক্ষায় ঘুরে পেঁচে আসবে। সেজন্য একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে দেখেন তো এবার প্রথমটা আনসার দেখেন তো, প্রথমটা আমি কি দেখছি? হি বিহেভড। খেয়াল করে দেখেন, হি বিহেভড, এটা কোন টেন্স আছে? এটা নিশ্চয়ই ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। বিহেভ বি টু, বিহেভ ফার্স্ট ইনডিফিনিট। তো রুলস অনুযায়ী কি হবে? রুলস অনুযায়ী পরের অংশ কোন টেন্স হবে? ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্ট কিভাবে চিনবেন? ওমা এতক্ষণ কি শিখালাম? হ্যাড এর পরে ভার্বের ভিত্রি, হ্যাড এর পরে ভার্বের ভিত্রি, তাহলে আনসার কি হবে? সবাই জানবেন এখন আনসার কি হবে, লিখে তো এবার তাহলে। হ্যাড এর পরে ভার্বের ভিত্রি লিখেন, আনসার কি লিখেন? হ্যাড এর পরে ভিত্রি লিখেন, নো এর ভিত্রি কি? আনসার কি হবে লিখেন, লিখে দেন, আনসার কি হবে? পারবে না কেউ? হ্যাড নোন, এই তো হ্যাড নোন, ভেরি গুড।
এই যে স্বরূপ কান্তি বুঝে গেছে। হ্যাড নোন, এই যে না, নোন হলে হবে না, হ্যাড নোন দিতে হবে। তাহলে কি হবে, হ্যাড নোন, এটা আনসার হবে হ্যাড নোন। এটা আনসার কি হবে, হ্যাড নোন। কেন হ্যাড নোন? একে ট্যালেন্টের কিছু না, একে রুলস, রুলস, এখানে রুলস এটা। এখানে ফার্স্ট ইনডিফিনিট, ওখানে ফার্স্ট পারফেক্ট দিতে হবে, রুলস। আমি রুলস এটা শিখাচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যদি আপনি টেন্স না পারেন, এই রুলস গুলো টিচার আপনাকে কোচিং এ পড়াবে, বিভিন্ন টিচারে পড়াবে, লেকচার দিবে, মাথার বুদ্ধি চলে যাবে, কিছু পারবেন না। সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা, ওকে, সেকেন্ডটা দেখেন। সেকেন্ড, হি টক্স, এই টক্স এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো রুলস অনুযায়ী প্রেজেন্ট টেন্সে যদি হয়, ওটা হবে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট মানে পার বি টু। বি এর বি টু কি, ওয়াজ আয়ার। বি এর বি টু হচ্ছে হয় ওয়াজ হবে, নাহলে আয়ার হবে। এখন এটা পরীক্ষায় আসে, এটা আনসার হবে কিন্তু অয়ার। এটা আনসার দিতে হবে আপনাকে অয়ার, এটার আনসার হবে অয়ার। এখন প্রশ্ন থাকে যায়, হি এর সাথে তো ওয়াজ বসে, এখানে অয়ার কেন হবে? তার কারণ হচ্ছে এটা অবাস্তব। হুম, সে এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন সে একটা পাগল। অ্যাকচুয়ালি সে পাগল না, অভিনয় করছে। তার মানে এটা অবাস্তব যদি হয়, মাথায় রাখবে সবসময় বিভাবে অয়ার হবে, বিভাব সবসময় কি হবে, অয়ার হবে। বিভাব সবসময় কি হবে, অয়ার হবে, এটা অবাস্তব হলে। ঠিক আছে? তাহলে আমি রুলসটা আবার পড়ালাম। অ্যাজ ইফ, অ্যাজ দো, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট। প্রথমটা যদি ফার্স্ট ইনডিফিনিট, পরেরটা ফার্স্ট পারফেক্ট, মুখস্থ বলতে হবে। দেখি তো আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারছেন কিনা বুঝতে পারবো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখি কে পারে। ওকে, যেমন হি pretended as if he do it. He talked as though হুম, দেখি এই দুইটাকে আনসার করতে পারে, দেখি কে পারে। এই দুইটা আনসার করতে পারলে তাহলে আমি ধরে নিব আপনারা বুঝে গেছেন। ওকে, ভেরি গুড। সুমন কুমারটা হয়েছে, আর কেউ পড়ে? দেখেন, লিখতে হবে তো, লিখলে না আমি বুঝতে, আপনারা বুঝতেছেন। একটু রেসপন্স করতে হবে। ভুল হলে ভুল হবে, সমস্যা নেই, লজ্জার কিছু নেই এখানে। ভুল হলে ভুল হবে, আনসার করে দিবেন। ভেরি গুড, ভেরি গুড, লিখে দিতে হবে। আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে, এখানে লজ্জার কিছু নেই। আপনারা কষ্ট করে এখানে ভর্তি হয়েছেন, অনলাইনে ক্লাস করছেন, এগুলোর উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যাতে আহ বুঝতে পারি আর কি। আমি বুঝে যাচ্ছে, পাপ্পু তো কিছু বলে না, পাপ্পু আচ্ছা কি হবে? তারপরে ঈশ্বর চন্দ্র মন্ডল, কি হবে বলতে হবে তো। হুম, পাপ্পু তো কিছু বলে না, এই পাপ্পু বুঝে যাচ্ছে, পাপ্পু বুঝে যায়, পাপ্পু কিছু বলে না। তাহলে এখানে আমরা বললাম যে প্রিটেন্ডেড, খেয়াল করেন, প্রিটেন্ডেড এটা ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, বি টু। তাহলে রুলস অনুযায়ী এটা হবে ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট কত সহজ, হ্যাড ডান হবে, হ্যাড এর পরে বি থ্রি, আনসার হবে হ্যাড ডান। এখানে টকড, টকড এটা ফার্স্ট ইনডিফিনিট, যেহেতু টকড ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ওদিকে ফার্স্ট পারফেক্ট হবে, তবে হ্যাড টট। তাহলে টিচার বি থ্রি আপনাকে জানতে হবে, টিচার বি থ্রি কি, টট, টি আই ইউ জি এস টি, টট। ওকে, টি আই ইউ জি এস টি, টট। আচ্ছা, একটু বুঝতে কষ্ট হচ্ছে না? ওকে পাপু, আর একটু স্লোলি পড়াইতে হবে। ওকে, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি কোডিং করে পড়াচ্ছি না, খুব ইজিলি পড়াচ্ছি। আমি জাস্ট এটাই বুঝালাম যে আমি রুলস এটা পড়াচ্ছি না। টেন্স না জানলে আপনি এই রুলস গুলো পারবেন না, এটা বোঝাতে চাচ্ছি। টেন্স আপনাকে কেন জানতে হবে? আপনি যদি টেন্স না পারেন, তাহলে আপনি এগুলো কখনো পারবেন না। যেমন আরেকটা রুলস আছে, আমরা জানি সেটা। রুলসে কিরকম, এটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রুলস হচ্ছে এরকম, এটা বিফোর এবং আফটার রুলস। এটা হচ্ছে বিফোর এবং আফটার রুলস, এটা আমি কিরকম দেখাচ্ছি আপনাকে একটু। হ্যাঁ। যেমন একটা রুলস আছে এরকম টেন্সে, সেটা হচ্ছে এরকম, বিফোর এবং আফটার। ঠিক আছে? বিফোর এবং আফটার রুলসটা কিরকম, বিফোর এর আগে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স। আর বিফোর এর পরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আফটার এর পরে হবে ফার্স্ট পারফেক্ট, আফটার এর আগে হবে ফার্স্ট ইনডিফিনিট।
এটা আপনি মনে রাখবেন কিভাবে? এটা মনে রাখার টেকনিক আছে, যেটা শিখে রাখাচ্ছে। বিফোর তো আগে, আগে হবে ফার্স্ট পারফেক্ট, আফটার তো পরে, পরে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে ওই খালি জায়গায় ফার্স্ট ইনফিনিট হবে। ঠিক আছে? তো আপনি এই রুলসে মুখস্থ করলেন এখন, কিন্তু আপনি যদি ইউজ করতে না জানেন, তাহলে আপনি এটা শিখে কি লাভ হলো? যেমন দা ট্রেন লিভ দ্য স্টেশন বিফোর আই রিচ। দেখি এটা আনসার কেউ পারে কিনা, আমাকে কেউ আছে আনসার করে দিতে পারে কিনা, চেষ্টা করবেন। রুলসটা অ্যাপ্লাই করে কেউ কি আনসার করতে পারবে এটা, নাকি আমি করে দিব? কেউ পারবে নাকি আমি আনসার দিয়ে দিব? আনসার কি হবে? পারবেন? রুলস অ্যাপ্লাই করেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে বুঝতে? রুলস অ্যাপ্লাই করা যাচ্ছে না? ওকে। না, ঈশ্বরচন্দ্র মন্ডল এই যে ভুল করছে। এটা কোন টেন্স দেখতে হবে, এখানে লিখে আছে কোন টেন্স, ফার্স্ট। ফার্স্ট পারফেক্টে কিভাবে হ্যাজ আসবে? হ্যাজ তো প্রেজেন্ট টেন্স আসবে, মাথায় রাখতে হবে। পাস্ট মানে হ্যাড, পাস্ট মানে হ্যাড, বুঝতে হবে। হ্যাড লেফট, না এই সৌরভ যেটা ভুল করেছে। হ্যাড এর পরে বার ভিত্তি হবে না, তো লিভের ভিত্তি কি জানতে হবে না? লিভের ভিত্তি লেফট, লিভের ভিত্তি লেফট, লিভের ভিত্তি লেফট। আর ওদিকে কি হবে? ওদিকে ফার্স্ট মিনিট তাহলে হবে রিস্ট, ওদিকে হবে রিস্ট, ওদিকে হবে রিস্ট, ওদিকে কি হবে? রিস্ট। ঠিক আছে? তাহলে আমি প্রবলেমটা বলি, আপনাদের প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি। আপনারা কেন পারছেন এটা আমি বলি। আপনারা আমার প্রথম দুটো ক্লাস করেন নাই, বেসিক ক্লাসগুলো আপনারা করেন নাই, আপনারা এগুলো না পেলে পারবেন। আমি 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 একটু রিভিউ করছি, দেখেন আমি কি করতে হবে আমি বলে দিচ্ছি, কেন আপনারা পারছেন না। প্রথমত, দেখে ভালো করে শুনেন আমি কি করতে হবে। সবাই পারবে, সবাই পারবে, এগুলো কোনো কিছু নাই, ঠেলাটা কিছু নাই। এই সবাই পারে, এগুলো কোনো কিছু নাই, এগুলো মজার বিষয়। দেখেন প্রথমত সবাইকে যেটা করতে হবে, ভালো করে অক্সিলারি ভার্বগুলো জানতে হবে। অক্সিলারি ভার্বস কোথায় পাবেন? আমি একটা শীট দিয়েছি অলরেডি, আবার পারলে না থাকলে আমার থেকে নিয়ে নিবেন। অক্সিলারি ভার্বস গুলো একদম ছোট করে ফেলবেন, অক্সিলারি ভার্বস। ঠিক আছে? যতগুলো অক্সিলারি ভার্বস আছে সবগুলো মুখস্থ ফেলবেন। দুই, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো ভালো করে চিনবেন। তিন, নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো সব আমরা প্রথম একটা শিটে দিছি, ভালো করে মুছতে পারবেন। ফোর, ওই যে কনজুগেশন অফ ভার্ব যেগুলো আছে, কনজুগেশন অফ ভার্বস কোনগুলো? ওই যে ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, একটা শীট আছে লেকচার 2, আপনাদের গ্রুপ আছে দেখবেন। এগুলো খাতায় লিখে পড়তে হবে। ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, হ্যাঁ, সি, স, সিন, তারপর হচ্ছে আপনার যেগুলো আছে এগুলো বুঝতে। এই চারটা যদি জিনিস আপনি ধরতে না পারেন, তাহলে কিন্তু আমি পড়ালে আপনি বুঝতে পারবেন না। আর এগুলো আপনাকে নিজ দায়িত্বে বাসায় পড়তে হবে। অলরেডি এগুলো আমি ইউটিউবে লেকচার আছে, আমি এগুলো বুঝিয়ে দিছি, আর লিঙ্কও আছে, প্লাস হচ্ছে শিটও আছে। এগুলো আপনারা ভালো করে শিখবেন। এরপরে ট্রেন্সের আজকে যে স্ট্রাকচারগুলো আমি মুখস্থ করালাম, খাতায় দয়া করে সমস্ত ট্রেন্সের স্ট্রাকচারগুলো নোট করে ফেলবেন। সব স্ট্রাকচার লিখে মুখস্থ করবেন। হুম। আমি একটা শিট দিব টেন্সের উপর, ওটা অলরেডি আজকে লিখে ফেলছি। এটা আমরা টাইপ করে আপনাদেরকে পিডিএফ আকার দিয়ে দিব, এটা শিট আছে, সব স্ট্রাকচার গুলো ওখানে আছে। নেক্সট ক্লাসে আমি শিখাবো আপনাদের ইউজেস অফ টেন্স। এই যে আপনাদের অনেকের ইচ্ছা ইংলিশে একটু কথা বলবেন, হ্যাঁ, ইংলিশে একটু কথা বলতে চান সবাই, একটু লিখতে চান ইংলিশে। তো আপনি যে ইংলিশে কথা বলবেন বা ইংলিশে লিখবেন, আপনাকে একেবারে কঠিন কিছু না, আপনাকে ওয়ার্ড জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বেসিক রুলস, এগুলো যদি আপনি না জানেন তাহলে পারবেন না। যেমন আমি যেটা বোঝা যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। হুম। যেমন আমি বললাম আপনাদেরকে আই ইট রাইস, ওকে, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। ঠিক আছে? তাহলে আপনি যদি এই সেন্টেন্সে বলতে পারেন, আপনি কোয়েশ্চেন করতে জানবেন। হ্যাঁ, কিভাবে কোয়েশ্চেন করবে সেটা আমি শিখিয়ে দিব। তারপর আপনি বিদেশিদের সাথে কিভাবে কথা বলবেন আমি শিখিয়ে দিব। আপনি কিভাবে সুন্দর সুন্দর কোয়েশ্চেন তৈরি, নিজে নিজে তৈরি করে নিজে আনসার আমি শিখিয়ে দিব। এবং কোনটা কোন টেন্স কখন ব্যবহার করব, আমি এই কাজটি করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কেন এখানে আপনি হ্যাভ ডান দিলেন? এখানে আপনি আপনি আই ডিড দ্য ওয়ার্ক দিতে পারতেন, অথবা এখানে আপনি আই ডান দ্য ওয়ার্ক দিতে পারতেন। কিন্তু ডান কেন হচ্ছে না, ডিড কেন হচ্ছে না, কেন হ্যাভ ডান দিতে হচ্ছে, এগুলো ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। বাট প্রবলেম হচ্ছে
আপনাদের বেসিকটা যদি আপনি না জানেন তাহলে আপনি এগুলো পারবেন না। রিকোয়েস্ট থাকবে, দয়া করে আমি যেটা দেখালাম এখন আপনাদেরকে, এই যে নাম্বার, অক্সিলারি ভার্বস, পারসন, নাম্বার, কনজুগেশন অফ ভার্বস যেগুলো আছে, একটু সময় দেন। একটু মানে আমি বলতে একটু সময় নেক, একটু দেরি হোক, আমি আপনাদেরকে শেষ না করে কখনো ছাড়বো না। যতদিন লাগে লাগুক আমি কিন্তু শেষ করাবো, যেহেতু আপনারা পেমেন্ট করেছেন। এবং এর পেমেন্ট নেওয়ার উদ্দেশ্য এখানে আপনারা যাই পেমেন্ট দিয়েছেন, আমার এখানে লাভ হবে না কোনো। ঠিক আছে, আমি লাভের জন্য পড়াচ্ছি কিন্তু ব্যাপারটা এরকম নয়। বাট আমি এই পেমেন্টটা নিয়েছি যাতে আপনারা রেগুলারলি ক্লাসগুলো করেন এবং আপনারা জানেন। আর আপনারা যদি জানেন তাহলে আমাদের সার্থকতা। এদের এখানে আমাদের পুরো টিম কাজ করছে। দেখেন এগুলো অনেক হ্যারাসমেন্ট কাজ, মানে অনেক কঠিন কাজ। বাট আমরা শুভ সাহস করে আপনারা এখানে এসেছি। তো আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আমার রিকোয়েস্ট থাকবে, এই আমি যেগুলো পড়িয়েছি আজকে একটু রিভিউ করবেন। অনেক বলছে আমি টেন্স পারি, টেন্স আপনি পারেন না। আপনি পারেন না। আপনি পারলে কিন্তু আপনি এতদিন অনেক স্মার্ট হয়ে যেতেন। কিভাবে পারবেন? একটু সময় দিতে হবে। স্ট্রাকচার গুলো আবার নোট করেন, এই বেসিক গুলো আবার একটু পড়েন। আর নেক্সট ক্লাস আমি দেখাবো ইউজেস অফ টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট কখন ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করব, ফার্স্ট ইনডিফিনিট কখন ব্যবহার করব, ফার্স্ট পারফেক্ট কখন ব্যবহার করব। ওগুলো যখন আপনি জানবেন তখন আপনার কাছে ইংলিশ একদম ইজি হয়ে যাবে। তখন আমি রাইট ফ্রম ভার্ব পড়াবো, এরপরে আমি আপনাদের ক্লজ পড়াবো, এরপরে আমি আপনাদেরকে ফ্রেজ পড়াবো। তখন আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো আজকে আমরা আর বেশি লেট করব না, আমরা টাইমলি শুরু করব, টাইমলি শেষ করব। একটা ধৈর্যের ব্যাপার আছে। আজকে যেটা পড়ে আছে খুব জিস্ট, কষ্ট করে একটু শিখে রাখবেন, লিখে রাখবেন। হ্যাঁ, যারা পারেন তাহলে তো কংগ্রেচুলেশন, যারা পারেন না হতাশ হওয়ার কিছু নেই। একটু কষ্ট করে পড়বেন। আর যে দুটো শীট দিয়েছি এগুলো পারলে প্রিন্ট করে ফেলবেন। প্রিন্ট করিয়ে তখন পড়বেন, অনলাইন অংশ পড়া হয় না। প্রিন্ট করিয়ে তারপরে পড়বেন, তাহলে ধরতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল। আমরা আজকে তাহলে এখানে রাখছি। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি তো এখানে গ্রুপে আছি, আমাদেরকে গ্রুপে জানাবেন। কোনো যদি সাজেশন বা কোনো যদি কিছু পরামর্শ থাকে আপনাদের জানাবেন। হ্যাঁ, লজ্জার কিছু নেই, আমরা আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ। আজকের জন্য এতটুকুই থাক। থ্যাংক ইউ সো মাচ।